নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মাছের ডিম দিয়ে 5 রকম সবজি দিয়ে চচ্চড়ি। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি পটল, আলু, ঝিঙে, বেগুন আর কুমড়ো আর কাঁঠালের দানা আর কাটোয়া ডাঁটা। মাছের ডিমের চচ্চড়ি করবার জন্য আমি 100 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি বেসন মাখিয়ে বড়ার মতন করে নেব। 2 চামচ বেসন দিয়ে আমি মাছের ডিমটাকে মেখে নেব। সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ডিমটাকে মেখে নিচ্ছি। মাছের ডিমের বড়া তৈরি করার জন্য আমি 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড়ার আকারে আমি ডিমগুলোকে আমি ছেড়ে দিলাম। কম আঁচে আমি লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। বেশি আঁচে ভাজলে ভেতরে ডিমগুলো কাঁচা থেকে যাবে। মাছের ডিমগুলো ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই বাদবাকি ডিমগুলো আরো দিয়ে দিচ্ছি। এইগুলোকেও আমি সেম ভাবে এই বড়াগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এই তেলেতেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালো করে নেড়ে নেব। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিচ্ছি। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালো করে এবার নেড়ে নেব। উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেব।
10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা এবার খুলে নিলাম। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তরকারিটা আমার শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর আগে আপনারা নুন ঝাল মিষ্টি সব দেখে নামিয়ে নেবেন। আমার এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।